আসসালামু আলাইকুম। স্কুল অফ ইংলিশ হেভেন আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে। নতুন টপিকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। পার্ট 1 ক্লাসে আমরা মূলত দেখাবো অক্সিলারি ভার্ব আসলে কী, আসলে এর কাজ এবং আসলে কোনগুলা। ঠিক আছে, শুরু করা যাক। আসুন আমরা প্রথমে জানি আসলে অক্সিলারি ভার্ব আসলে কী। অক্সিলারি ভার্ব আসলে কী এটা আসলে আমরা বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? এর মিনিং থেকে বোঝা যাচ্ছে আসলে এটা কি। এটা আসলে একটা সাহায্যকারী ভার্ব। এটা একটা সাহায্যকারী ভার্ব। আর এটাকে আমরা বলতে পারি মিনিংলেস। এটা হচ্ছে মিনিংলেস, অর্থহীন একটা। এর কোনো অর্থ নেই। অক্সিলারি ভার্বের কোনো অর্থ থাকে না। এটা মিনিংলেস, অর্থহীন। এর কাজ কি? এর কাজই শুধু সাহায্য করা। কাকে? প্রিন্সিপাল ভার্বকে। যে এটা মিনিংফুল যে এটা, সেটা হচ্ছে আমরা জানি যে কি প্রিন্সিপাল ভার্ব। এবং সেই প্রিন্সিপাল ভার্বটা মিনিংফুল, তার বিপরীত হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা মিনিংলেস। সো এই অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে সাহায্য করা প্রিন্সিপাল ভার্বকে। তো অক্সিলারি ভার্বের আমরা আসলে কাজ দেখব, আসলে অক্সিলারি ভার্ব আসলে কি কাজ করে। তো চলুন, অক্সিলারি ভার্ব আসলে কাজ করে 4 ধরনের কাজ করে। কয় ধরনের? 4 ধরনের কাজ করে। আসলে অক্সিলারি ভার্বটা কয় ধরনের কাজ করবে? 4 ধরনের কাজ করবে। নাম্বার 1, অক্সিলারি ভার্ব আসলে টেন্স মুড গঠনে সাহায্য করে। তো টেন্স গঠনে বা টেন্সের মুড গঠনে অক্সিলারি ভার্ব সাহায্য করে। নাম্বার 2, মনের ভাব প্রকাশ করতে। মনের ভাব প্রকাশ করতে আসলে অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয় বা অক্সিলারি ভার্ব কাজ করে। নাম্বার 3, কোনো বাক্যকে নাবোধক করতে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে বা এর একটা কাজ। নাম্বার 4, বাক্যকে প্রশ্নবোধক করতে তাহলে অক্সিলারি ভার্বের কাজ 4টা। টেন্সের মুড গঠন করতে, মনের ভাব প্রকাশ করতে, বাক্যকে নাবোধক, বাক্যকে প্রশ্নবোধক করতে মূলত এগুলার কাজ করে বা এগুলার ব্যবহার। এবার আমরা ফর এক্সাম্পল আমরা দেখব যে আসলে যে আমি যে 4টা বললাম, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব। নাম্বার 1, আমরা 1 নাম্বার এক্সাম হিসেবে যে বলতে পারি টেন্সের মুড গঠনে আসলে কিভাবে ব্যবহৃত হয়। আমরা বলি যে হি ইজ ডুইং হিজ বেস্ট। এর অর্থ কি দাঁড়ায়? সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। হি ইজ ডুইং হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। তো এই বাক্যে ইজটা কি? অক্সিলারি ভার্ব। এবং এটা দ্বারা এটা আসলে কোন সময়ে আছে সেই টেন্সের মুড গঠনে সাহায্য হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ চলমান কোনো কিছু বোঝাতে এটা আসলে ব্যবহৃত হচ্ছে এবং সেটা বর্তমানের। সুতরাং টেন্সের মুড গঠনে আসলে এই অক্সিলারি ভার্বটার কি ব্যবহার আছে। ঠিক আছে, টেন্সের মুড গঠনে। নাম্বার 2,
নাম্বার 2 হচ্ছে আমরা উদাহরণ দেখব হচ্ছে মনের ভাব প্রকাশ করতে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন হি ক্যান আর ক্যান এর হচ্ছে ব্যবহার কি? ক্যান এর ব্যবহার হচ্ছে পারা অর্থে। অ্যাবিলিটি বোঝাতে আসলে ক্যান নামক মডেল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। হি ক্যান রান, আমরা এখানে ভার্বের পরে আমরা এখান থেকে কী দিয়ে দেবো? অ্যাডভার্ব বসালাম ফাস্ট। হি ক্যান র্যান ফাস্ট। হি ক্যান র্যান না, মডেল অক্সিলারি ভার্বের পরে তো ভার্বের বেস ফর্ম বসে, তো আমরা বললাম যে রান ফাস্ট। হি ক্যান রান ফাস্ট। ওকে, তো সে খুব দ্রুত দৌড়াতে পারে। আমরা বললাম যে সে দ্রুত দৌড়াতে পারে, তো ক্যান অ্যাবিলিটি বোঝাতে সে দ্রুত দৌড়াতে পারে। তো এখানে মডেল অক্সিলারি ভার্ব যে ক্যান আছে, এই মডেল অক্সিলারি ভার্ব আসলে ভাব প্রকাশে ব্যবহৃত হচ্ছে, মনের ভাব প্রকাশে, যে সে আসলে দ্রুত দৌড়াতে পারে এটা বোঝাতে আসলে এটা ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা দেখব হচ্ছে 3 নাম্বার, যেটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে হচ্ছে বাক্যকে না বোধক করতে বা বাক্যকে হাবোধক করতে, আমরা দেখবো এটা। তো শি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি হবে? এস বা ইএস। আর তো আমরা সি এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজেন্ট ব্যবহার করতে পারি, বা এখানে আমরা বলতে পারি, অথবা এখানে বলতে পারি ডিডেন্ট। তো ডাজেন্ট দ্বারা প্রেজেন্টে আছে আর ডিড দ্বারা পাস্ট বোঝাবে, এতটুকুই ডিফারেন্স। সো শি ডাজেন্ট বা ডিডেন্ট, আর এই ডু ডাজ ডিড এইগুলার পরে ভার্বের কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো স্টাডি রেগুলারলি, ওকে, রেগুলারলি। সো স্টাডি রেগুলারলি, ওকে, শি ডাজেন্ট বা ডিডেন্ট স্টাডি রেগুলারলি। তো আমরা এর দ্বারা কি নেগেটিভ নাবোধক করতে আসলে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এবার দেখব আমরা প্রশ্নবোধক করতে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়ে থাকে। ডোন্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করি না? তো এই যে ডোন্ট অক্সিলারি ভার্বটা, এটা প্রশ্নবোধক বাক্য গঠনে সাহায্য করছে। তো এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যে অক্সিলারি ভার্বগুলোর মাধ্যমে মূলত আমরা কি করি? এই 4 ধরনের কাজ করে থাকি। আসসালামু আলাইকুম।